নমস্কার বন্ধুরা, অনুভা রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কোনো রকম ছানা ছাড়াই মাত্র হাফ কাপ আটা দিয়ে খুবই কম খরচে তৈরি করে দেখাবো নরম তুলতুলে গোলাপ জামুন মিষ্টি রেসিপি, যেটা বানানো কিন্তু খুবই সহজ আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসুন তাহলে দেখে নিন বন্ধুরা আমার আজকের এই গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। অনেকেরই ধারণা যে গোলাপ জামুন তৈরি করতে দুধে কাটানো ছানা লাগবে, কিন্তু না বন্ধুরা, এই গমের আটা দিয়েও যে এত সুন্দর গোলাপ জামুন তৈরি করা যায় আপনারা কিন্তু আমার আজকের এই রেসিপিটি না দেখলে বুঝতেই পারবেন না। আর সেই জন্য দেখুন এখানে আমি হাফ কাপ গমের আটা নিয়ে নিয়েছি। এই রেসিপিটা কিন্তু ময়দা দিয়ে করলে ভালো লাগবে না, আটাটাই নিতে হবে। আর আপনারা যে কোনো ব্র্যান্ডের আটাটা নিতে পারেন, আর আটাটাকে কিন্তু অবশ্যই চেলে নিতে হবে। আর এখানে আমি কাপ মেপে নিয়েছি, আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী যে কোনো বাটি কিংবা গ্লাস মেপেও আটাটা নিতে পারেন। আর সেই একই সঙ্গে দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়ো দুধ। এখানে কিন্তু বন্ধুরা গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন, আর এই কারণেই কিন্তু আমি যে কোনো একটা মেজারমেন্ট মাপ নিয়ে আপনাদের নিয়ে নিতে বলেছি, তাহলে কিন্তু রেসিপিটা করতে আপনাদের খুবই সুবিধা হবে। এবার স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি খুবই সামান্য একটু লবণ, তবে এটা আপনারা অপছন্দ করলে স্কিপ করে যেতে পারেন। সেই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। বেকিং পাউডারটা নয় কিন্তু বন্ধুরা, অবশ্যই বেকিং সোডাটা অ্যাড করতে হবে। আপনাদের কাছে যদি এই ধরনের মেজারমেন্ট চামচ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা চা চামচের মাপ করেও এই বেকিং সোডাটা নিতে পারেন। এই যে দেখুন আমি কিন্তু চা চামচের মাপ করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন, 1 চামচের 4 ভাগের 1 ভাগ নিলেই কিন্তু হয়ে যাবে। এবার আমি এই শুকনো উপকরণগুলো প্রথমে একবার ভালো করে মিশিয়ে নেব, আর তারপর আমি এর ভিতরে অ্যাড করব 1 টেবিল চামচ ঘি। ঘিটাকেও ভালো করে মাখিয়ে নেব। ঘিটাকেও আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর এবার দেখুন এখানে আমি হাফ কাপের মতো নর্মাল তাপমাত্রায় থাকা লিকুইড দুধ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু আপনারা দুধের পরিবর্তে জল দিয়েও এই ডোটা মেখে নিতে পারেন, তবে পুরো দুধটা কিন্তু একবারে দেব না। এইভাবে অল্প অল্প করে দিয়ে একটা সফট ডো তৈরি করে নিতে হবে। এই ডোটি সফট বলতে কিন্তু একটু চিটচিটে ধরনেরই হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি ডোটিকে খুব সফট করে মেখে নিয়েছি, আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আর এই ডোটিকে কিন্তু খুব বেশি চেপে চেপে মাখা যাবে না, এইভাবে কিন্তু একটু আলতো হাতেই মেখে নিতে হবে। আর এখানে দেখুন আমি হাফ কাপের মতো দুধ নিয়েছিলাম, সেই দুধ থেকে কিন্তু 2 টেবিল চামচের মতো দুধটা বেঁচে গেছে। আর এবার আমি এই ডোটিকে এইভাবে ঢাকা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেস্টে রেখে দেবো। আর এই 5 মিনিটের ফাঁকে চলুন আমি একটি চিনি শিরা তৈরি করে নেব। আর সেই জন্য একটি সসপ্যান বসিয়ে দিয়েছি, প্যানে দিয়ে দেবো 1 কাপ চিনি, সেই সঙ্গে দিয়ে দেবো 2 কাপ জল, একই সঙ্গে দিয়ে দেবো 3টি ছোট এলাচ। এলাচ 3টির আমি মুখটা ফাটিয়ে নিয়েছি। এবার প্রথমেই আমি চিনিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মিডিয়াম হাই ফ্লেমে আমি চিনিটাকে জলের সঙ্গে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি। আর জলের ভিতরে দেখুন হালকা করে কিন্তু একটু ফুট উঠতে শুরু করে দিয়েছে। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে এই চিনির শিরাটাকে আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু জাল করে নেব। এই শিরাটা কিন্তু খুব বেশি ঘন হবে না, হালকা একটু চিটচিটে ভাব আসলেই কিন্তু শিরাটা তৈরি হয়ে যাবে। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট বাদে। এই যে দেখুন বন্ধুরা, চিনি শিরাটা কিন্তু পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এইভাবে একটু আঙুলে নিয়ে চেক করে দেখবেন, যদি হালকা একটু চিটচিটে ভাব চলে আসে তাহলেই বুঝবেন যে শিরাটা একেবারে ঠিকঠাক হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। তারপরে এই শিরাটাকে এইভাবে ঢেকে রেখে দেব, যাতে করে শিরাটা ভালোভাবে গরম থাকে। এদিকে এই ডোটি ঢাকা চাপা দিয়ে রেখেছি, 5 মিনিট হয়ে গেছে। আর এই 5 মিনিটের ভিতরে দেখুন ডোটি কিন্তু খুব সুন্দরভাবে একেবারে সেট হয়ে গেছে। এবার হাতে সামান্য একটু ঘি মাখিয়ে এই ডোটিকে আমি আরো একবার ভালো করে মেখে নেব। ডোটিকে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এবার আমি এই ডো থেকে এইভাবে ছোট ছোট করে লেচি কেটে নেব। আমি এখানে মিডিয়াম সাইজের লেচিটা কেটে নিচ্ছি, আপনারা কিন্তু আপনাদের সুবিধা অনুযায়ী ছোট বড় যে কোনো সাইজের লেচিটা কেটে নিতে পারেন। লেচিগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর মাত্র হাফ কাপ আটা দিয়ে কিন্তু আপনারা 10 থেকে 12টির মতো গোলাপ জামুন পেয়ে যাবেন। এবার আমি একটা লেচি হাতে নিয়ে নেব, আর তারপর এই লেচিটাকে এইভাবে হাতের সাহায্যে একটু ভালো করে ডলে ডলে গোলাপ জামুনের শেপটা দিয়ে দেব। এইভাবে কিন্তু লেচিটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই যে দেখুন বন্ধুরা, আমি কিন্তু একটা গোলাপ জামুনের শেপ দিয়ে নিয়েছি। আর একটু চেষ্টা করবেন এর ভিতরে যেন কোনো রকমের কোনো ক্র্যাক না থেকে যায়।
আরও একটা মিষ্টি আমি তৈরি করে নিলাম, আর এইভাবে সবকটা মিষ্টি তৈরি করে নেব। এই যে দেখুন বন্ধুরা, এক এক করে সমস্ত মিষ্টিগুলোকে আমি তৈরি করে নিয়েছি। আর এবার এই মিষ্টিগুলোকে সব ভেজে নেওয়ার পালা। আর সেই জন্য একটি কড়াইতে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি। মিডিয়াম লো ফ্লেমে তেলটাকে কিন্তু খুব হালকাভাবে গরম করে নিতে হবে। তেলটা যখন এমনই খুব হালকাভাবে গরম হয়ে যাবে তখন কিন্তু একটা একটা করে মিষ্টি এই গরম তেলের ভিতরে ছেড়ে দিতে হবে। আশা করছি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে তেলটা ঠিক কতটা গরম করে নিতে হবে। এই যে দেখুন, মিষ্টিটা ছাড়ার পরে হালকা একটু বুদবুদানি কিন্তু এই তেলের মধ্যে ভেসে উঠেছে। আর প্রত্যেকবার মিষ্টিগুলো ছাড়ার সময় চেষ্টা করবেন আবারও একটু এইভাবে হাতে গোল করে নেওয়ার। যেহেতু মিষ্টিগুলো তৈরি করে রাখার ফলে প্লেটে রাখার কারণে কিন্তু নিচ থেকে একটু চ্যাপটা হয়ে যায়, তাই এইভাবে একটু গোল করে নিলে কিন্তু মিষ্টিগুলো আবারও আগের মতো গোল শেপে চলে আসবে। আর এই মিষ্টিগুলো তেলে ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু নাড়তে যাবেন না, একটু অপেক্ষা করে তারপরে নেড়ে দেবেন। আর মিষ্টিগুলো তেলে ছাড়ার পরে এইভাবে একটু তেলটা উপর থেকে ছড়িয়ে দেবেন, এতে করে সব দিকে সমানভাবে ভাজা হয়ে যাবে। তারপরে একটা চামচের পিছন দিয়ে এইভাবে একটু আলতো হাতে মিষ্টিটাকে উল্টে দিতে হবে। তারপরে চামচের সাহায্যে এইভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে মিষ্টিটাকে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর তারপরে এই মিষ্টিটা যখন সব দিকে সমানভাবে শক্ত হয়ে যাবে তখন কিন্তু এইভাবে চামচের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। এতে করে কি হবে, মিষ্টিটা সব দিকে সমানভাবে কালারটা চলে আসবে আর খুব সুন্দরভাবে ভাজাটাও হয়ে যাবে। এই যে দেখুন বন্ধুরা, আমি মিষ্টিগুলোকে কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন তেলটা যেহেতু খুবই গরম আছে তাই কিন্তু আর ভেজে নেব না, তাহলে খুব তাড়াতাড়ি কিন্তু এর ভিতরে কালারটা চলে আসবে। আর এই মিষ্টিগুলোতে দেখুন খুব সুন্দর কিন্তু একটা সোনালী বর্ণ চলে এসছে। এই যে দেখুন বন্ধুরা, একটা মিষ্টিও কিন্তু ফেটেও যায়নি বা ভেঙেও যায়নি, কত সুন্দর লাগছে দেখুন বন্ধুরা। তেলটাকে খুব ভালোভাবে ঝরিয়ে নেব। আর দ্বিতীয় ব্যাচের মিষ্টিটাও আমি একই রকম ভাবে ভেজে নেব, তবে তার আগে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিতে হবে আর তেলের তাপমাত্রাটা আবারও আগের জায়গায় নিয়ে এসে তারপরে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। আর এবারে আমি ভেজে নেওয়া গোলাপ জামুনগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দেবো। তবে খেয়াল রাখবেন এই সময় যেন চিনি শিরাটা খুব বেশি ঠান্ডা না হয়ে যায়। যদি ঠান্ডা হয়ে যায় তাহলে আরেকটু গরম করে নেবেন। হালকা করে চিনি শিরাটা গরম থাকবে আর মিষ্টিগুলো থাকবে খুবই গরম, সেই অবস্থাতেই কিন্তু মিষ্টিগুলো চিনি শিরার ভিতরে দিয়ে দিতে হবে। ভালো করে একবার নেড়েচেড়ে শিরার সঙ্গে মিশিয়ে নেব। দ্বিতীয় ব্যাচের মিষ্টিগুলোকেও আমি একই রকম ভাবে ভেজে নিয়েছি। এই মিষ্টিগুলোকেও আমি চিনি শিরার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আর এই মিষ্টিগুলো দেখুন বন্ধুরা, ভাজার সময়তেই কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে গেছে। আর এই চিনি শিরাটা যখন এই মিষ্টিটা খুব ভালোভাবে ছোপ করে নেবে, এটা কিন্তু ফুলে আরো অনেকটা বড় হয়ে যাবে। পুরো গোলাপ জামুনটাকে আমি চিনি শিরার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। আর এই গোলাপ জামুনটা দেখুন ভাজার সময়তেই কিন্তু ফুলে একেবারে ডবল হয়ে গেছে। আর এই গোলাপ জামুনটা যখন চিনি শিরাটাকে খুব ভালোভাবে টেনে নেবে তখন কিন্তু এর থেকে আরো অনেক বেশি ফুলে যাবে। আর তাই এবার আমি মিষ্টিগুলোকে এইভাবে ঢাকা চাপা দিয়ে রেস্টে রেখে দেবো 2 ঘন্টার মতো। এই 2 ঘন্টার মধ্যেই কিন্তু গোলাপ জামুনটা চিনি শিরাটাকে খুব ভালোভাবে টেনে নেবে। ফিরে এলাম 2 ঘন্টা বাদে। এবার ঢাকাটা তুললেই আপনারা কিন্তু ম্যাজিকটা দেখতে পাবেন। এই যে দেখুন বন্ধুরা, ওয়াও, এই যে দেখুন, দেখে কি বিশ্বাস হচ্ছে যে এটা শুধুমাত্র আটা দিয়ে তৈরি? ফুলে দেখুন বন্ধুরা একেবারে ডবল হয়ে গেছে। চিনি শিরাটা দেখুন কত সুন্দরভাবে একেবারে ছোপ করে নিয়েছে। আর এই মিষ্টিগুলো এতটাই ফুলে গেছে যে এই প্লেটটা কিন্তু আমার আর এইভাবে দেওয়া হয়নি, পরে কিন্তু আমি মিষ্টিগুলো একটু উল্টে পাল্টে প্লেটটাকে এইভাবে দিয়ে দিয়েছি। এই যে দেখুন, দেখতে দেখুন বন্ধুরা কতটা লোভনীয় লাগছে। আর আপনারা এই মিষ্টিটা আমার এই হাতে না দেখেই বুঝতে পারবেন যে এটা কতটা সফট হয়েছে। এই যে দেখুন, প্রত্যেকটা মিষ্টিই কিন্তু একেবারে খুব সুন্দরভাবে একেবারে সফট হয়েছে। এবার একটা মিষ্টি আমি আপনাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি যে মিষ্টিটা ঠিক কেমন হয়েছে। এই যে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিটা। এই যে দেখুন ভিতর পর্যন্ত একেবারে কত সুন্দর রসটা একেবারে ঢুকে গিয়েছে। তাহলে আশা করছি বন্ধুরা
আমার আজকের এই সহজ উপায়ে আটা দিয়ে গোলাপ জামুন মিষ্টি রেসিপিটি আপনাদেরও খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবেন, সেই সঙ্গে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর প্লিজ বন্ধুরা, যদি আমার পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। ফিরে আসছি এরকমই পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।